পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের যে বিষয়টা সামনে এসেছে এইটা আমাদের দেশের জন্য নতুন, কারণ এর আগে কখনো এমন নির্বাচন ব্যবস্থা আমাদের ছিল না। যার কারণে এইটা নিয়ে আমাদের ধারণা কম, অভিজ্ঞতা কম। মানুষের ভেতরে এক প্রকার ধোঁয়াশা তৈরি হয়েছে, এক প্রকার কৌতূহল তৈরি হয়েছে যে আসলে ব্যবস্থাটা কেমন। পিআর সিস্টেম নিয়ে নিরপেক্ষভাবে সেইভাবে কেউ আলোচনা করতেছে না, সবাই চিন্তা করতেছে যে আমার পক্ষে আসার জন্য যেভাবে ব্যাখ্যা করা দরকার আমি সেভাবে করব। তো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিষয়টা ব্যাখ্যা করলে কেমন দেখা যায় সেটা আমি এই ভিডিওতে চেষ্টা করব। পিআর পদ্ধতিটা হচ্ছে এমন পদ্ধতি যে একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে তাদের প্রার্থীদের মাধ্যমে যে পরিমাণ ভোট কাস্টিং করতে পারবে সেই ভোটের অনুপাতে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে সংসদে অংশগ্রহণ করাইতে দিতে পারবে। এই ক্ষেত্রে 1% যদি হয় ভোট তার, সে হয়তো একজন প্রতিনিধি পারবে, 10% হইলে সে সেই অনুপাতে বেশি দিতে পারবে। কিন্তু সবাই সংসদে অংশগ্রহণ করতে পারবে। পিআর সিস্টেমের মূল লক্ষ্যই হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলকেই সংসদে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া। এইটা হচ্ছে পিআর পদ্ধতির ভালো সাইড। কিন্তু এর ভালো সাইডের চেয়ে এর খারাপ সাইডের পরিমাণ বেশি। আমি ব্যাখ্যা করছি কিভাবে। পিআর পদ্ধতিতে যখন নির্বাচন হবে তখন প্রার্থীরা জনগণের দোরগোড়ায় না গিয়ে নেতাদের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করবে বেশি। কারণ হচ্ছে যে জনগণ ভোট দিলেও নেতা যদি না চায় সে সংসদে যেতে পারবে না, অতএব সে জনগণের কাছে না গিয়ে সে নেতার কাছে যাওয়ার চেষ্টা করবে বেশি। কারণ নেতা পছন্দ করলেই, নেতা যদি তাকে সিলেক্ট করে, দলীয় নেতা বা দলীয় যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা যদি তাদেরকে সিলেক্ট করে, তবেই না সে সংসদে যাইতে পারবে। এই ক্ষেত্রে দেখেন, স্থানীয় যেই সমস্ত নেতা আছে, নেতৃবৃন্দ আছে, তাদেরকে কিন্তু মানুষ ইমেজ দেখে ভোট দেয়। ব্যক্তিটি সৎ কিনা, ব্যক্তিটি পরোপকারী কিনা, ব্যক্তিটির কোনো সমস্যা আছে কিনা, এগুলো বিবেচনায় কিন্তু মানুষ ভোট দেয়। সবাই কিন্তু দল দেখে ভোট দেয় না, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভোট দেয় ব্যক্তি ইমেজ দেখে। সেই ক্ষেত্রে ওই ব্যক্তির আর কোনো বাধ্যবাধকতা থাকে না নিজেকে মানুষের কাছে ভালো হিসেবে প্রমাণ করার। সে তখন চিন্তা করে আমি নেতার কাছে ভালো হইতে পারলেই আমি সংসদে যাইতে পারবো। এই ক্ষেত্রে স্বজনপ্রীতি, তারপরে অবৈধ লেনদেনের একটা চরম সম্ভাবনা তৈরি হয়। দেখা যাচ্ছে যে নেতাকে খুশি করার জন্য অনেক টাকা পয়সা নিয়ে নেতার বাসায় দিয়ে আসছে, অথবা নেতা দেখলো যে আমার পছন্দের বা আমার আত্মীয়ের ভেতরে একজন আছে, তারে আমি সংসদে পাঠাই দিই। কারণ এখানে দলীয় সিদ্ধান্ত বড় হচ্ছে, এখানে জনগণের সিদ্ধান্তর চেয়ে শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে যে দলীয় সিদ্ধান্তটাই মুখ্য হয়ে যাচ্ছে। দেখা গেল জনগণ বা আমার এলাকায় আমি একজনকে ভোট দিলাম, সে ব্যক্তিটি ভালো, চরিত্রবান, সৎ, কিন্তু দিন শেষে তাকে সংসদে পাঠাইলো না দল। দল কি করলো, অন্য এলাকার একজনকে সংসদে পাঠাই দিল। সেই ক্ষেত্রে আমি কিন্তু হতাশ হলাম, আমার এলাকার প্রতিনিধিকে আমি সংসদে দেখতে পাচ্ছি না। তো এইটা হচ্ছে আপনার এক প্রকার গণতন্ত্রকে পাশ কাটিয়ে যাওয়ার মতো। গণতন্ত্র হচ্ছে যে জনগণের প্রত্যক্ষ ভোটেই একজন নেতা নির্বাচিত হবে। সেই ক্ষেত্রে যখন দল এই সুযোগটা পায়, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের পছন্দ মতো প্রার্থীকে তখন সংসদে পাঠায় যে আমাদের 10% ভোট কালেক্ট হয়েছে, আমরা অমুক 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 অমুকরে সংসদে পাঠাবো। জনগণ কিন্তু এখানে তখন গৌণ হয়ে যায়, মানে সে আর মুখ্য থাকে না। তো এটা গণতন্ত্রের জন্য হুমকি। আরেকটা জিনিস খেয়াল করেন, একজন নেতা যখন নির্বাচনে পার্টিসিপেট করে সে কিন্তু চায় জনগণের কাছে যাইতে, জনগণের কাছে ভালো হইতে, জনগণকে হেল্প করতে, জনগণের সাথে ভালো একটা সম্পর্ক, কানেকশন তৈরি করতে। কিন্তু যখন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে তখন তার আর ওই বাধ্যবাধকতা থাকবে না। সে দাঁড়াবে দলীয় প্রতীক হিসেবে, মানুষ তারে ভোট দিবে। এখন নেতা বা দলীয় প্রধান যদি তারে পছন্দ করে সে সংসদে যাবে, নইলে নাই। মানুষ তখন ভোট দিবে ব্যক্তি দেখে না। পিআর পদ্ধতিতে ভোট হইলে পারা তখন মানুষের ভেতরে এক প্রকার প্রেশার থাকবে প্রতীক দেখে ভোট দেওয়ার জন্য, যে আমি প্রতীক দেখে ভোট দেব, ব্যক্তি দেখে তখন আর ভোট দেব না। কিন্তু প্রতীকটা কিন্তু সবসময়ের জন্য মুখ্য থাকে না। বর্তমান যে প্রচলিত ধারা আছে এতে কিন্তু প্রতীক অতটা মুখ্য ভূমিকা পালন করে না স্থানীয় যে সমস্ত আপনার নেতৃবৃন্দ আছে তাদের ইমেজের সাথে ম্যাচ করে। তাদের ইমেজটাই কিন্তু বড় হয়ে দাঁড়ায় যে ব্যক্তিটি ভালো, সুন্দর, কথা বলে ভালো, মানুষের সাথে মিশে ভালো, মানুষকে উপকার করে, সে সৎ। যখন আপনার পিআর সিস্টেমে নির্বাচন হবে তখন মানুষ দলকেই ভোট দিবে। কারণ হচ্ছে যে তখন তো মানুষের জানাই থাকবে যে এই ব্যক্তি আমার নেতা নাও হইতে পারে, কিন্তু দল হিসেবে যেটাকে পছন্দ করি ওই দলকে ভোট দিয়ে দেই, ও ইয়া যায়।
সংসদে যাক। সুইং ভোটাররা এখানে বিপদে পড়বে। তারা কাকে ভোট দিবে, সে আসলে আমার নেতা হবে কিনা, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। তো সবচেয়ে বড় কথা হইতেছে পিআর সিস্টেমে গণতন্ত্র দুর্বল হয়। এটাই হচ্ছে এটার মানে মূল কথা। একদিকে ছোট ছোট রাজনৈতিক দলগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পায়, অন্যদিকে গণতন্ত্র দুর্বল হয়, মানুষের যেই মতামত সেইটা আসলে এক প্রকার গৌণ হয়ে যায়, ওইটা তখন আর মুখ্য থাকে না, ব্যক্তি ইমেজ তখন আর কাজ করে না, তখন দলীয় ইমেজ কাজ করে। তো যাই হোক, বিষয়টা নিয়ে সবাই আলোচনা করা দরকার এবং সঠিকভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এটা ব্যাখ্যা করা দরকার। শুধু আমার স্বার্থে আসবে জন্য আমি আমার মতো করে ব্যাখ্যা করব বিষয়টা এমন না করে, কারণ যেহেতু বিষয়টা বাংলাদেশে নতুন, এখন পর্যন্ত এটা নিয়ে সেইভাবে মানুষের এক্সপিরিয়েন্স নাই। তাই মানুষকে সঠিকটা বোঝানোর জন্য, সঠিকটা বলার জন্য সবাইকে চেষ্টা করতে হবে নিরপেক্ষভাবে। ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।